আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তো বুঝতেই পারছেন, আমি বেগুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে বেগুনগুলোকে একটু ম্যারিনেট করার জন্য কিছু লবণ এবং কিছু হলুদ গুঁড়া অ্যাড করলাম এবং এটাকে আস্তে আস্তে মেখে নিব। এই তো দেখতেই পারছেন, আমি বেগুনগুলোকে আস্তে আস্তে মেখে নিয়েছি এবং চুলার উপরে একটি পাতিল দিয়ে দিয়েছি এবং তাতে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম এবং তেল গরম হলেই আমি এই যে বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। একে একে বেগুনগুলো এখানে আমি অ্যাড করতেছি, দেখতেই পারছেন। এটা কিছুটা লালচে বর্ণ হয়ে আসলেই এটা কিভাবে ভর্তা করতে হয় সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বেগুন ভর্তাটা। দেখতেই পারছেন, আমি বেগুনগুলো সব চুলার উপরে দিয়ে দিচ্ছি এবং তার সাথে কিছু রসুন অ্যাড করতেছি। এই রসুনগুলো যখন ভর্তার সাথে দেওয়া হবে তখন এই স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এই তো আমি রসুনগুলো এখানে দিয়ে দিলাম। এরপর আমি এটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কিছুটা লালচে বর্ণ হয়ে এসেছে। এবার ওই পাশ লাল বর্ণ হয়ে আসলে আমি বেগুনগুলোকে এখান থেকে উঠিয়ে নিব এবং ভর্তা করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। অনেকটা সুস্বাদু বেগুন ভর্তা রেসিপি। যারা একবার খাবেন তারা সারা জীবন মনে রাখবেন এই বেগুন ভর্তা রেসিপিটা। আমি অনেক সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বেগুন ভর্তা রেসিপিটাকে। এই তো আমার বেগুন ভাজি অনেকটা শেষের দিকে হয়ে আসছে। আমি এটা শেষ হলেই একটা পাতিলে উঠিয়ে নেব এবং এখানে কিছুটা তেল অ্যাড করব এবং তার ভিতরে বেগুন ভর্তার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আস্তে আস্তে অ্যাড করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবে যদি আপনারা একবার বেগুন ভর্তা করেন তাহলে বুঝতেই পারবেন এর স্বাদটা কেমন। এই তো আমি পাতিল নিয়ে নিয়েছি এবং তাতে কিছু সরিষার তেল অ্যাড করেছি এবং কিছু কাঁচা মরিচ কুচি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এটা কিছু লালচে বর্ণ হয়ে আসলেই এর ভিতরে আমি যে যে উপকরণগুলো লাগে ভর্তা করার জন্য সেগুলো অ্যাড করব। আপনারা দেখতেই পারবেন। এই তো আমার পেঁয়াজটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে এবং সেই সাথে আমি কিছুটা লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া অ্যাড করেছি। এরপর আমি এটাকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন বেগুন ভাজিটা কতটা সুস্বাদু হয়। এরপর আমি কিছুটা কালিজিরা অ্যাড করলাম। এই তো অনেকটা পেঁয়াজ ভাজিটা হয়ে আসছে, আপনারা দেখতেই পারছেন। যারা ব্যাচেলার আছেন এবং যারা নতুন গৃহিণী তারা অতি সহজে এটা বুঝতে পারবেন। এবং এখানে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করলাম, এর কারণে এর স্বাদটা অনেকটা বহুগুণে বেড়ে যাবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে আমার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। এই তো আমার পেঁয়াজ এবং ধনিয়া পাতা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর ভিতরে বেগুনটা অ্যাড করব। এই তো আমি বেগুনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং এটা নেড়ে নিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা দেখতে কতটা দারুণ হয়েছে এবং খেতে অনেকটা সুস্বাদু। আপনারা না খাইলে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন। এই তো আমার
বেগুন ভর্তাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমি কিছুক্ষণের ভিতরে এটা একটা পাতিলে উঠিয়ে নেব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। এই তো আমি কিছুক্ষণের ভিতরে বেগুন ভর্তাটা একটা পাতিলে উঠিয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে আমার বেগুন ভর্তাটা। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।